नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। बाछाई करा गल्पगाथा बा संगीता अडियो बुक चैनेलेर नतून एकटी पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज आपनादेर पढ़े शोनाबो श्री प्रचेत गुप्तेर लेखा एकमत। गल्पटी शुनुन, आशा करी भालो लागबे। भालो लागले लाइक और शेयर करबेन और चैनलटिके सबस्क्राइब करे आमादेर साथे थाकबेन। ताहले देरी ना करे शुरू करा जाक आजकेर गल्प। आजकेर गल्प श्री प्रचेत गुप्तेर लेखा एकमत। এই অঞ্চলে একটাই বড় স্কুল, এই পবনপুরে। এদিকে দু স্টেশনের মধ্যে এত বড় স্কুল আর নেই। এ হলো যাকে বলে সেই হাই স্কুল, একেবারে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। আমরা যারা পবনপুরে থাকি তারা তো এই স্কুলে পড়ি, এমনকি আশেপাশে অনেক দূর দূর জায়গা থেকেও ছেলেরা সব আসে। স্কুল নিয়ে আমাদের খুবই গর্ব। আমাদের যখন কেউ জিজ্ঞেস করে কি খোকা কোন স্কুলে পড়ো, তখন আমরা যে অবস্থাতেই থাকি না কেন সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো পিছনে নিয়ে বুক টান টান করে বলি, পবনপুর স্বাধীনতা সংগ্রামী শহীদ শ্রীমতী চারুবালা দাসী স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্র্যাকেটে সরকার অনুমোদিত। অনেকেই বলেছেন স্কুলের নাম বলছো তো ওরকম অঙ্গভঙ্গি করছো কেন? আমাদের তাতে কিছু এসে যায় না। আমাদের ড্রিল স্যার এরকমই শিখিয়ে দিয়েছেন। স্কুল আমাদের একেবারেই নতুন, বছর 3 আর এমন কি, তবু এর মধ্যে একদম জমজমাট। কোনো ক্লাসে আর একটি সিটও ফাঁকা নেই। তাও রোজ যে কত ছেলে ভর্তির জন্য আসে তার কোনো ঠিক নেই। বড় পরীক্ষায় স্কুলের রেজাল্টও খুব ভালো হয়। এই তো এবার মাধ্যমিক পরীক্ষায় 98 জন ছাত্রের মধ্যে 10 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে, 2 জন পেয়েছে স্টার নম্বর। এই জন্য স্কুল একদিন টুনি বাল্ব দিয়ে সাজানো পর্যন্ত হয়েছিল। আমাদের স্কুলে খেলাধুলা হয়, অ্যানুয়াল ফাংশন হয়, হাতে লেখা ম্যাগাজিন বের হয়। এই রকম স্কুল নিয়ে পবনপুরের মানুষ গর্ব করবে না তো আর কি করবে? অথচ স্কুলটা হবে কিনা তা নিয়ে কতই না সংশয় ছিল। চিন্তায় কত রাত আমাদের ঘুম হয়নি। আজ যারা এই স্কুলটা নিয়ে গর্ব করে তাদের কতজনই না সেদিন চেষ্টা করেছিল স্কুলটা যাতে না হয়। আমরা ছোটরা মানে পিন্টু, সুমন, শুভাশিস, মানস, রথিন, পার্থ, দেবু, কৃষ্ণেন্দু, প্রতিম, অর্ণব, পিনাকি, অনুপমরা যদি একজোট না হতাম তাহলে কি পবনপুরে এত বড় স্কুলটা হতো? মোটেই না। তাহলে বলি, শিবপদ ভট্টাচার্য যখন পবনপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তখনই বলেছিলেন হবে, একটা কিছু হবেই, জিতেনি পবনপুরের জন্য ঠিক একটা কিছু করে দেব। ভোটে জিতে এমএলএ হয়ে শিবপদবাবু সে কথা মনে রেখেছেন দেখে দাদা, বাবা, কাকারা সব অবাক হলো। পাড়ার বড়রা বলা বলি করতে লাগলো, অবাক কাণ্ড, শিবুটার হলো কি? জিতে গেছে তাই কিনা বলছে কথা রাখবো, প্রতিশ্রুতি রাখবো, মাথা খারাপ হলো নাকি? যে যাই বলুক না কেন, এক রোববার সন্ধেবেলা বাজারের মোড়ে এমএলএ সাহেব মিটিং ডাকলেন। বড়রা গেল, আমরাও পেছন পেছন গেলাম। মাইকে ধরা ধরা গলায় শিবপদবাবু বললেন, ভবনপুর কথা রেখেছে, আমাকে জিতিয়েছে, আমিও কথা রাখবো। এবার আপনারা বলুন পবনপুরের জন্য কি চান? একটা সিনেমা হল, না একটা বিরাট ক্লাব ঘর, না একটা সুইমিং পুল? আপনারা নিজেরা ঠিক করে 7 দিনের মধ্যে জানান। ব্যাস, এরপর যা হওয়ার তাই হলো। ঘরে ঘরে ঝগড়া লেগে গেল। মা, মাসি, পিসি, জেঠি, দিদিরা বলতে লাগলো সিনেমা হলই চাই, কাছাকাছি ভালো কোনো হল নেই। বাবা কাকারা চায় ক্লাব ঘরটাই হোক, সন্ধ্যের পর থেকে তাস দাবা খেলা যাবে। দাদার বয়সী যারা তারা ঝুঁকছে সুইমিং পুলের দিকে। এই নিয়ে আলোচনা, ঝগড়া, এমনকি ছোটোখাটো মারপিট পর্যন্ত হলো। 7 দিন কেটে গেল, 10 দিন কেটে গেল, কোনো সিদ্ধান্তই হলো না। এই রকম সময় একদিন বিকেলে ফুটবল খেলার মাঠে পিন্টু বলল, দেখ
ব্যাপারটা আমার মোটেই পছন্দ হচ্ছে না। আমরা কি পবনপুরের কেউ নই? দেবু বলল, ঠিকই, পবনপুরে আমাদের জন্য কি কিছু হতে নেই? বড়রাই কি সব? কৃষ্ণেন্দু বলল, চল আমরাও এমএলএর কাছে যাই। কিন্তু কি চাইবি? মানস বলল, সব থেকে ভালো হয় আমরা যদি একটা স্কুল চাই, তাহলে আর আমাদের কষ্ট করে দূরে যেতে হবে না। অনুপম বলল, সেটাই ভালো, এক স্কুলে আমরা বেশ সবাই মিলে পড়তে পারবো, ছড়িয়ে ছিটিয়ে যেতে হবে না। হর্রে বলে লাফিয়ে উঠলাম সকলে। পরদিন ভোর হতে না হতেই আমরা একেবারে শিবপদ ভট্টাচার্যের বাড়ির দরজায়। আমরা সবাই চাই একটা স্কুল, আমরা ছোটরা সবাই একমত। এরপর সত্যি সত্যি একদিন পবনপুর উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। সেদিনের সেই অনুষ্ঠানে বড় মন নিয়ে দলে দলে ছোটরা এসেছিল। আর অনেক ছোট মনের বড়রা সিনেমা হল, ক্লাব আর সুইমিং পুল হলো না বলে রাগ করে এলোই না। শেষ হলো আজকের গল্প। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।